নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো অনেক দিন ধরেই ভাবছিলাম, আর আমাকে একজন বলেও ছিল যে স্কিন কেয়ারের একটা রুটিন দিতে, তাই আজকে নিয়ে চলে এসেছি এত এত প্রোডাক্ট। সব কিছুরই মোটামুটি তোমার মানে বেশি কম দামিও না, আবার বেশি হাইফাইও না, মিডিয়াম রেঞ্জের সবগুলোই। তো এই হচ্ছে আমার ঝুড়ি জাদুকা পিটারা। তো চলো আজকে তোমাদেরকে দেখাবো। আর আজকেরটা হবে মানে এই ভিডিওটাতে আমি তোমাদেরকে নাইট স্কিন কেয়ার রুটিন দেখাবো, আর আরেকটা ভিডিও আসবে যেটাতে ডে স্কিন কেয়ার রুটিন দেখাবো। তো এভাবে আমি একদম মানে সামনাসামনি কথা বলতে পারি না, তো এইভাবে কথা বলে আমার একটু ভয়ও লাগছে। যাই হোক, ভিডিওটাতে কোনো রকম ভুল ত্রুটি হলে জানি হবেই, আমাকে ক্ষমা করে দিও প্লিজ। চলো তাহলে শুরু করা যাক। তো তো এই তো আমার থোবড়া দেখতেই পাচ্ছ। আর আমার কিছু করার নেই, মানে যা আছে আমি কিছু লাগাইনি, শুধু যেটা আমি ডে স্কিন কেয়ার করেছিলাম সেটাই লাগানো আছে। আর আছে শুধু হালকা করে লিপ বাম লাগানো, যেটা ভেজলিনের লিপ বাম লাগিয়েছি। আর যখন আমি হাঁটতে গেছিলাম তখন ওই অল্প অল্প একটু লিপস্টিক লাগিয়েছিলাম হালকা করে, তো ওইটুকুটাই হবে, তারপরেই ভেজলিনটা লাগিয়েছিলাম। তো চলো আগে ফেস ওয়াশটা করে আসি। আর আমার বাড়িতেও সেরকম না, মানে পুরো অ্যাস্থেটিক টাইপেরও না, আর যে আমি বাথরুমে নিয়ে গিয়ে ফেস ওয়াশ করা দেখাতে পারবো। তো আমি করে আসি, আর কি ফেস ওয়াশ ইউজ করছি সেটা তোমাদের সবার সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো আগে ফেস ওয়াশটা করে আসি। আর এই দেখো, এই হচ্ছে ফেস ওয়াশ। এটা যখন আমার মনে হয় যে আমার মুখে টিম্পলস বেরোচ্ছে, তখন আমি এটা ইউজ করি। এটা অ্যাকচুয়ালি ভাইয়ের ফেস ওয়াশ, ভাইয়ের অয়েলি স্কিন, তাই ভাই এটা ইউজ করে। আর আমি এটা সেটাপিলটা ইউজ করি। এটা দিনে কখনো কখনো ইউজ করি, নয়তো দিনে ডট অ্যান্ড কিয়েরই আলাদা একটা আছে, ওটা ইউজ করি। ওটা যেদিন আমি স্কিন কেয়ার করবো ডের, সেদিন দেখিয়ে দেবো। তো এই হচ্ছে সেটাপিলের। আর এই দেখো ড্রাই টু নর্মাল। তো এই তো হচ্ছে ফেস ওয়াশ। চলে এসছি ফেস ওয়াশ করে। আগে আমি বলে দিই, আমার কিন্তু অয়েলি স্কিন না, তো আমি যা প্রোডাক্ট ইউজ করব সবই কিন্তু ড্রাই স্কিনের জন্য। আমার দেখো পুরো ফেস ওয়াশ করে চলে এসেছি। আর এই হচ্ছে আমার স্কিনের অবস্থা। এমন না যে আমার স্কিন খুব সুন্দর, আমার স্কিনে কিন্তু প্রচুর দাগ। তোমার তারপরে আমার ছোটোবেলায় হাম হয়েছিল, বুঝতে পারছি কিনা জানি না, এইসবের জায়গায় সেটাও দাগগুলো আছে হামের। কারো কাছে যদি জানা থাকে যে এই হামের দাগ কীভাবে যায়, তাহলে আমাকে প্লিজ বলো তো। ছোটোবেলায় যখন আমার হাম হয়েছিল তখন আমাকে ডাক্তারবাবু ওষুধ দিয়েছিলেন, কিন্তু আমি পণ্ডিত মেরে ওষুধটা লাগাইনি, তো তার জন্য দাগগুলো এখনও অবধি যায়নি। আমি ভেবেছিলাম বয়স বাড়ার সাথে সাথে হয়তো দাগগুলো মিশিয়ে যাবে, কিন্তু মেশেনি। আমার কপাল ফুটো। যাই হোক, ফেস ওয়াশ করে চলে এসেছি। এবার তো প্রথমেই লাগাবো টোনার। এইটাও তোমার ডট অ্যান্ড কিয়ের হাইড্রেটিং টোনার। আর যাদের ড্রাই স্কিন তারা সবসময় চেষ্টা করবে যে হাইড্রেটিং যেগুলোতে লেখা থাকে সেগুলো ইউজ করার। আর ওই টি ট্রি যেমন একদমই শ্যুট করে না, এটা আমি নিজে জানি যে টি ট্রি একটুও শ্যুট করে না। এই একটু নিয়ে ড্যাব 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 ড্যাব। অনেকে তুলোর মধ্যে করে নেয়, কিন্তু আমার মনে হয় তুলোতে করে নিলে মানে একটু বেশি কি বলো খরচ হয়ে যায়, নয়তো তুলোর মানে তুলোতে বেশি অ্যাবজর্ব হয়ে যায় না, জানি না, এটা আমার পার্সোনালি মনে হয়। আমি ওই জন্য এরকম করে লাগাতেই পছন্দ করি। আর গলাতেও লাগিয়ে নিতে হবে, নয়তো মুখ হয়ে যাবে চিকনা আর গলা হয়ে যাবে, আর বললাম না। তো যাই হোক, টোনা লাগিয়ে নিয়েছি। এবার এটাকে হালকা ড্রাই হতে দেবো। সবাই তো বলে যে তোমার মিনিমাম 10 সেকেন্ড কোথায় 1 মিনিট রাখলে হয়তো তারও ভালো, কিন্তু মিনিমাম 10 সেকেন্ড রাখতেই হয়, যাতে তোমার এই এক একটা স্টেপে তোমরা যা ইউজ করবে সেটা যাতে মুখে পুরো অ্যাবজর্ব হয়ে যায়। কিন্তু
আমি তার কোনোটাই করি না। যখন আমার তাড়াহুড়ো থাকে, যখন আমার মনে হয় যে না চলো স্কিন কেয়ার করতে বসি, তখন তো তাও একটু করি। আর যখন মনে হয় না, তখন বেদানাদান আমি একটার পর একটা ইউজ করে নিই। আর টোনার লাগানো হয়ে গিয়েছে, মোটামুটি অ্যাবজর্ব করেও নিয়েছে। এইবার লাগাবো হচ্ছে সিরাম। তো আমি, এটা হচ্ছে পিলগ্রিমের সিরাম। আমি নর্মালি এর আগে ডট অ্যান্ড কিয়েরই এই হাইড্রেটিং যেটা টোনার ইউজ করলাম, এরই একটা সিরাম পাওয়া যায়, সেই সিরামটা ইউজ করতাম। সেটা আমার মুখে খুব সুন্দর শ্যুট হতো। এটা আমি নতুন নিয়েছি, কিন্তু আমার মনে হচ্ছে এটা শ্যুট হচ্ছে না। যদিও প্রথম প্রথম কিছু লাগালে একটু র্যাশ বেরোই আমার মুখে, তাও ট্রাই করছি, জানি না আদৌ কি হতে চলেছে। কিন্তু আমার কিছুদিন আগে ছিল না মুখে দানা দানা, এখন দেখছি লাগিয়ে হয়েছে। তো আমি এটা বাই ওয়ান গেট ওয়ান ছিল, এই ডিসেম্বর মাসে একটা অফার চলছিল পিলগ্রিমের নিজস্ব ওয়েবসাইটে, আমি ওখান থেকেই নিয়েছিলাম এটা। আর আরেকটা আছে, যাই হোক এটা ইউজ করছি। তো ড্রপ হিসেবে নিয়ে নিলাম, আর নিয়ে দেখো সুন্দর লাগিয়ে নিচ্ছি। আর বলে মুখে কিছু লাগাতে গেলে এইভাবে লাগাতে হয়, এইভাবে লাগাতে হয় না, এইভাবে লাগালে নাকি মুখটা ঝুলে যায়। যদিও আমি শীতে যা খাওয়া দাওয়া করেছি তাতে আমার মনে হচ্ছে ডবল চিন হচ্ছে। চলো এটা ততক্ষণ ড্রাই হোক, আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই ওই সিরামটার, কি বলবো, সিরামটার যাই হোক কিছু একটা। এই দেখো পিলগ্রিমের এই সিরামটা আমি লাগাই, ব্রাইটেনিং সিরাম, ভিটামিন সি আছে। তো আমার মনে হয় যাদের ড্রাই স্কিন তাদের হায়ালুরোনিক অ্যাসিডের সিরামটা বেশি শ্যুট করবে, মানে আমার তাই করে। এগুলোতে সচরাচর আমার স্কিনে কোনো না কোনো প্রবলেম আসেই, কিন্তু হায়ালুরোনিক যেটা সিরাম হয়, মানে যেগুলো হাইড্রেটিং সিরাম হিসাবে ইউজ করা হয়, সেগুলো ইউজ করলে আমার মুখে একটু কম কিছু বেরোয়, মানে সেগুলো খুব তাড়াতাড়ি শ্যুট করে যায় আমার মুখে। তো এই হলো সিরামটা। চলো এবার তাহলে আগে আন্ডার আই ক্রিমটা লাগিয়ে নিই। আন্ডার আই ক্রিমটা আমি সেটাও ডট অ্যান্ড কিয়েরই লাগাতাম। এর আগে আমি লাগাতাম হচ্ছে মামআর্থের, যখন আমি এমএসসি করতাম, ওটা আমার বেশ পছন্দের একটা ছিল। তারপরে আমি নতুন কিছু ট্রাই করার জন্য এম ক্যাফেন বলে হয়তো একটা হয় কোম্পানি, সেই কোম্পানির ইউজ করেছিলাম, ওটা আমার ভালো লাগেনি। তারপর আমি এটা নিই ডট অ্যান্ড কিয়ের, এটা আমার ঠিকঠাক মনে হয়েছে। অ্যান্ড এখন আমি রিসেন্ট, ওটা পুরো শেষ, এখন আমি রিসেন্ট এইটা ইউজ করছি। এটা তোমার পিলগ্রিমেরই। এটা আমি জানি না কি কাজ দেবে, মানে এখন আমি ঠিকঠাক ইউজই করিনি, তো আমি এটা বলতেও পারবো না যে আদৌ কোনো কাজ দিচ্ছে কি দিচ্ছে না। আমার ডার্ক সার্কেল আছে, কিন্তু আমার যেমন খুব অল্প, মানে সেরকম গভীর না, বাট আছে, বোঝা যায়। তো এক ড্রপ মতো নিয়ে সুন্দর লাগিয়ে নিয়েছি। এটা লাগালে আমার আর কিছু মনে হোক, মানে কিছু কাজ হয় কিনা আমি জানি না, কিন্তু আন্ডার আই ক্রিম লাগালে আমার মনে হয় শান্তি শান্তি, চোখটা আমার একটু শান্তি পাচ্ছে। কারণ তোমরা হয়তো অনেকেই জানো যে আমি চশমা পরি, পাওয়ার আছে নেগেটিভ। তো এটা লাগালে মনে হয় আমি কিছু একটা যত্ন নিচ্ছি, তাতে মনে হয় আমার পাওয়ার হবে না বা বাড়বে না। চলো তার আগে, ঠোঁট আমার প্রচুর ড্রাই হয়ে যাচ্ছে, তার আগে লিপ বামটা লাগিয়ে নিই। এটা হচ্ছে ডট অ্যান্ড কিয়েরই, যদিও আমার এটা ঠিক পছন্দ না, নিয়ে নিয়েছিলাম বলে এখন লাগাচ্ছি। আমার এটারই আরেকটা হয়, সেটা আমার পছন্দ। আর লিপ বাম দেখো, এই যে ডট অ্যান্ড কি, আমি বেশিরভাগ ডট অ্যান্ড কি এর ফিদা, তাই আমার বেশিরভাগ প্রোডাক্ট ডট অ্যান্ড কি এরই দেখতে হবে। তো এটা সম্ভবত তোমার চেরি কিছু ছিল ফ্লেভার, এটার যেটা পমিগ্রেনেট হয় একটু, তোমার এই কালারটা হচ্ছে তোমার পার্পেল পার্পেল টাইপের, মানে কৌটোটার কালার। ওটা খুব সুন্দর লাগাতে লাগাতে বলতে কি, তোমার ওটা ইউজ করলে ঠোঁটটা একটু হালকা, মানে রেড রেড কালারের একটা ভাব তৈরি হয়, যেটা আমার খুব ভালো লাগে। আর এটাতে করলে কোনো কালার টালার আসে না,
তো ওটা তোমার কোথাও বেরোতে গেলে হালকা লিপস্টিক লাগানোর কোনো দরকার নেই, ওটা লাগিয়ে বেরিয়ে যাও, সুন্দর একটা পিঙ্ক হয়ে যাবে ঠোঁটটা। তো ওটাই আমি মানে ওটাই আমার ভালো লাগে, কিন্তু আমি যখন কিনতে গেছিলাম তখন ছিল না, তো তার জন্যই আমাকে এটা কিনতে হয়েছে। তো এই হলো, হয়ে গেল। এবার ময়েশ্চারাইজার, ময়েশ্চারাইজার মধ্যে যেহেতু আমার প্রচুর ড্রাই স্কিন, তাই আমি এখন এটা লাগাই। আর নয়তো আমি ডট অ্যান্ড কিয়েরই লাগাই, এইটা ইউজ করি। লাগাই কেমনই একটা শুনতে লাগছে, ইউজ করি। এই যে এই দুটো, এই দেখো, এটাও নিয়ে নিলাম। বেশি অতিরিক্ত বেশি নেওয়ার কোনো দরকার নেই। এটা একদম যাদের মানে আমার স্কিন এমন দশা হয়েছে মানে এই শীতে একবার লাগালেও মনে হচ্ছে পুরো ড্রাই হয়ে থাকছে, তখনই আমি এর আগেবার শীতে এটা কিনেছিলাম। এবারই চলবে, এর পরের বছর আর চলবে না। আমার খুব ভালো কাজ দিয়েছে, নয়তো আমার মানে গতবার শীতে এত স্কিন ড্রাই হচ্ছিল, মানে কি বলবো, মানে মনে হচ্ছে 2 মিনিট পর পর আমি ময়েশ্চারাইজার লাগাই। তখনই আমি অনেক সার্চ করে এটা পাই, আরও অনেকগুলো পেয়েছিলাম, তো আমি এটা কিনি। এটা একটু মনে হয়েছিল আমার সস্তা বাকি এগুলোর তুলনায়, তাই এটাই কিনি। এটাই আমি এখনো ইউজ করছি, আমার খুব ভালো লাগে এটা। প্রথমে ভেবেছিলাম সেটাপিল কিনবো, কিন্তু পয়সা জোটেনি। তখন আমি তোমার ফেস ওয়াশটা তো দেখলে, ফেস ওয়াশটা কিনতে পেরেছিলাম, মানে ওটার পিছনে টাকা খরচা করতে পেরেছিলাম, কারণ ওটার 125 mlটার দাম সম্ভবত 300 সামথিং হয়, তো সেটা কেনার পয়সা ছিল। কিন্তু ক্রিমটার যা দাম, আমার সেটা কেনার পয়সা হয়নি, তো সেটা কিনতে পারিনি। এই তো হলো আমার স্কিন কেয়ার রুটিন। এর থেকে বেশি কিছু না, এর থেকে বেশি কিছু না, আবার কি সবই তো লাগিয়ে নিলাম। আর আরও কিছু জিনিস ইউজ করি, সেটা হচ্ছে এই ফুড ক্রিমটা, ডার্মা কোর ফুড ক্রিম। তো এটা এখন লাগাবো না, এটা বিছানা করা হয়নি, চুলগুলোকে বাঁধা হয়নি, তো চুল টুল বেঁধে নিয়ে তারপর এটা লাগাই। আর এটা হচ্ছে তোমার ভেজলিন, এটা একটু হাতগুলোতে লাগাবো যেহেতু আমার স্কিন পুরো ড্রাই। আর এটার একটা নতুন জিনিস আমি শিখেছি, জানো তো, এটা এইভাবে রাখা মানে মানে এই দুটো যে দেখতে পাচ্ছ, এই দুটোকে এটাকে কি বলবো, এটাকে মানে পারপেন্ডিকুলার রাখা মানে হচ্ছে এটা তোমার ওপেন, মানে এবার প্রেস করলে তোমার ক্রিমটা বেরিয়ে আসবে। আর এটা যখনই তুমি প্যারালাল রেখে দেবে এটার সাথে এটা, তখন এটাকে প্রেস করা যাবে না। এটা আমি জানতাম না, হঠাৎ সেদিন আমি মানে এটাকে আবিষ্কার করেছি। তো এটাই লাগাই, দাঁড়াও একটু লাগিয়ে নিই। এইটুকুই স্কিন কেয়ার বলতে। আর আরেকটা আছে তোমার, সেটা হচ্ছে একটা তোমার এই নখে লাগানোর, মানে বলের নখ তাতে স্ট্রং হয়, তো সেটা লাগাই, সেটা আমি ইউজ করি সেটা ইউজ করি। তো সেটাও কখনো কখনো যখন যখন আমার মনে থাকে তখন আমি সেটা ইউজ করিনি, কিন্তু ওটার স্মেলটা জাস্ট ওয়াও, আমার খুব ভালো লাগে। এই দেখো, নেল স্ট্রং। এত কিছু হাতে লাগিয়ে নিয়েছি যে আর স্লিপ করছে, দাঁড়াও 1 সেকেন্ড। এটা তোমার যেরকম নেল পালিশ হয় না, ওই টাইপেরই ঠিক তুলিটা থাকে, এখানে এরকম এরকম করে লাগিয়ে নিতে হয় সবগুলো নখে, অ্যান্ড দেন ব্যাস কমপ্লিট। তো চলো, হয়ে গেল। এটা ছিল আমার স্কিন কেয়ার রুটিন, আশা করি ভালো লাগবে। আর আশা করি যাদের ড্রাই স্কিন তারা এগুলো লাগালে
একটু হলেও উপকার পাবে, কারণ আমি পেয়েছি আর আমি নিজে ইউজ করি বলেই তোমাদেরকে বললাম। তো যাই হোক, চলো গুড নাইট, টাটা, বাই বাই, সুইট ড্রিমস, লাভ ইউ অল। আবার দেখা হবে নতুন কোনো দিন, নতুন কোনো ভাবে, নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে। চলো টাটা।